ভাই F252 প্রাইসটা বলে দিচ্ছি, এটার বর্তমান প্রাইস হচ্ছে 3,65,000 টাকা। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর আবারও বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসলো একেবারে নতুন পালসার F250। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইকটার সামনেই দাঁড়িয়ে আছি, আর এই বাইকটাতে কি কি থাকছে সব কিছুই জানানোর চেষ্টা করব। না টেনে ভিডিওটা দেখতে থাকুন, আর প্রাইস কত সেটাও জানাবো। আর এই বাইকটা কিন্তু অলরেডি বুকিং শুরু হয়ে গেছে, যারা বুকিং করবেন তারা কিন্তু সাথে সাথে ডেলিভারিও নিতে পারবেন চাইলে। আচ্ছা, আমরা একটু শুরুর দিকে আসি, একটু ফ্রন্ট থেকেই শুরু করি। ফ্রন্টে কিন্তু যে ডিস্ক ব্রেকটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু এবিএসও আছে, অর্থাৎ এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। সেই সাথে কিন্তু আপনারা সাসপেনশন দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সাসপেনশন আছে ফ্রন্টে। এটা হচ্ছে টেলিস্কোপিক, পাশাপাশি হচ্ছে প্রজেকশন এলইডি কিন্তু হেডলাইট দেওয়া আছে, ঠিক আছে, প্রজেকশন এলইডি। এবং ফিয়ারিং কিন্তু এক্সট্রাভাবে যুক্ত হয়েছে, আসলে ফিয়ারিংটার কারণে লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই সাথে আবার আপনি 3 পার্ট কিন্তু হ্যান্ডেল বার পাচ্ছেন, যেমনটা হচ্ছে আপনার দেখা যায় আগে পাইপ হ্যান্ডেল বার ছিল, বাট ওইটাতে কিন্তু আপনার একটু লিন হয়ে চালাইতে হতো, বাট এটাতে কিন্তু আপনার অতটা লিন হবে না, আপনি কিন্তু বসে রাইডিং করে ভালো একটা কমফোর্ট পাবেন। সেই সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু চার্জার হাবও থাকছে, এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার থাকছে। এবং আপনাদেরকে আমি মিটারটা একটু অন করে দেখাই। ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার পাচ্ছেন, এবং এই মিটারে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটাও কানেক্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। এবং এই বাইকটাতে অনেকগুলো মোডে আপনি রাইড করতে পারবেন। আর এবার কিন্তু নতুন করে অ্যাড হয়েছে TCS, অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ এই বাইকটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল আছে। আচ্ছা, ট্র্যাকশন কন্ট্রোলের কাজটা মূলত কি? আপনি যখন দেখা যায় অফ রোড, এরপরে কাদাবালির রাস্তায় রাইড করবেন অথবা বৃষ্টির মধ্যে রাইড করবেন, তখন অনেক সময় কি হয়, আপনার যখন আপনি ব্রেকিং করেন তখন সামনের চাকা কিন্তু থেমে যায়, বাট পিছনের চাকা কিন্তু পাওয়ারটা ডেলিভারি করতে থাকে, যার কারণেই বাইকটা স্কিড করে বা অনেক সময় আমরা পড়ে যাই। বাট ট্র্যাকশন কন্ট্রোলটা যদি আপনার বাইকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সামনের চাকার গতি যদি কমে যায় কোনো কারণে, ধরেন কাদার মধ্যে আটকে গেল, তাহলে কিন্তু পিছনের চাকা অটোমেটিক থেমে যাবে। এটাই মূলত হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের কাজ, যার কারণে পেছনের চাকার পাওয়ার ডেলিভারি করতে পারে না এবং আমাদের বাইকটা কিন্তু স্কিডও করে না। আচ্ছা, একটু এদিকে আসবেন ভাইয়া, আমরা মিটারে আরও কিছু ফিচার আছে আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেট করবে, এরপরে যদি আপনার সাইড স্ট্যান্ডটা নামানো থাকে তাহলে কিন্তু সেটাও দেখাবে যে সাইড স্ট্যান্ড নামানো আছে কিনা। এরপরে আপনার যদি ফুয়েল কম থাকে সেটাও কিন্তু দেখাবে, যে লো ফুয়েল ইন্ডিকেটর কিন্তু ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এবিএস কাজ করছে কিনা সেটাও দেখাবে, এবং ইঞ্জিনের কোনো ইস্যু আছে কিনা, সার্ভিস রিমাইন্ডার যেটাকে বলে ওটাও কিন্তু আছে। আর এই বাইকের মিটারে কিন্তু আপনি অনেকগুলা মোড পাবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রোড লেখা আছে, অর্থাৎ এটাতে আপনি 3টা মোডে কিন্তু রাইড করতে পারবেন। একটা হচ্ছে রোড মোড, একটা হচ্ছে রেইন মোড, আর একটা হচ্ছে অফ রোড মোড। আচ্ছা, রোড মোডটা কি? যখন আপনি হাইওয়ে বা সিটিতে রাইড করেন তখন দেখা যায় যে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাওয়ার লাগে, বিশেষ করে যখন হাইওয়েতে রাইড করেন, সেক্ষেত্রে আপনি রোড মোড অপশন যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বাইকটা পর্যাপ্ত পরিমাণ পাওয়ার ডেলিভারি করবে, আপনি রোড মোডে রাইড করতে পারবেন। এরপরে হচ্ছে রেইন মোড। অনেক সময় বৃষ্টির মধ্যে দেখা যায় বাইক কিন্তু স্কিড করার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ রাস্তা অনেক সময় ভিজা থাকে। আপনি যদি রেইন মোড সিলেক্ট করে দেন তাহলে আপনার বাইকের অ্যাভারেজ স্পিড কিন্তু অলরেডি 60 থেকে 70-র মধ্যে থাকবে, যার কারণে আপনি কিন্তু এক্সট্রা একটা সেফটি পাচ্ছেন। আবার অফ রোড গ্রাম অঞ্চলে যখন ভাঙাচুরা রাস্তাগুলোতে আমরা রাইড করি তখন কিন্তু এই রাস্তাগুলোকে আসলে আমরা অফ রোড বলি। সেক্ষেত্রে দেখা যায় আপনার স্পিড যদি 40-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি অফ রোডে স্মুথভাবে রাইড করতে পারবেন, সেটা আপনি মিটারের মাধ্যমে সেট করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এটার তো আসলে আমরা বলছি যে একটা পাওয়ারফুল মেশিন, এবং 250 সিসির একটা ইঞ্জিন দিয়েছে। একটু ইঞ্জিন স্পেসিফিকেশনটা আপনাদেরকে জানাই। এটাতে মূলত হচ্ছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওয়েল কুল ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে, যেটা থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 24.5 PS 8750 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 21.5 নিউটন মিটার অ্যাট 6500 RPM-এ। সো বুঝতেই পারছেন একটা পাওয়ারফুল মেশিন। অ্যাভারেজ কিন্তু আপনি স্পিড 160 আপ কিন্তু পাবেন। আর এটা কিন্তু ব্র্যান্ডিং করাই আছে, দেখতে পাচ্ছেন F250। সেই সাথে আমরা একটু রিয়ার সেকশনে আসি। পিছনেও দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক আছে, সেই সাথে এবিএস কিন্তু থাকছে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএসের বাইক। এবং ফ্রন্টে যে টায়ারটা ইউজ করা হচ্ছে এটা 140/70 সেগমেন্টের কিন্তু একটা টিউবলেস টায়ার থাকছে, আর ফ্রন্টে 110/70 সেগমেন্টের টিউবলেস টায়ার থাকছে। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা কালারই দেখতে পাচ্ছি, ব্ল্যাকের মধ্যে আপনি রেড কালার কম্বো কিন্তু স্টিকার পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু অলরেডি বাজাজ ফেয়ারে কিন্তু চলে এসেছে, এবং পর্যাপ্ত পরিমাণ স্টক কিন্তু আছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্টক আছে। আপনি দেখে কিন্তু
নিতে পারবেন। তবে এটা কিন্তু বুকিংয়ের মাধ্যমে নিতে হবে, আপনাকে কিন্তু বুকিং করতে হবে। বুকিং করলে কিন্তু আপনি চাইলে আজকেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন। এখনও কিন্তু প্রাইসটা অ্যানাউন্স করা হয়নি। এটার প্রাইস হতে পারে 3,60,000 থেকে 70,000 টাকার মধ্যেই, তবে কম বেশি হতে পারে। স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, বিস্তারিত সব কিছুই কিন্তু জেনে নিতে পারবেন। আর হ্যাঁ, এটা তো একেবারে নতুন আসা বাইক, বাংলাদেশে কিন্তু ফার্স্ট টাইম এসেছে, এর আগে কখনোই আসেনি। এরপরে অনেক দিন পর, প্রায় 1 বছর পর কিন্তু আবার একটা বাইক চলে আসছে, যেটার চাহিদা আসলে তুঙ্গে। আপনারা অনেকেই পার্সোনালি আমাকে কিন্তু কমেন্ট করছেন যে আরিফ ভাই কবে আসবে পালসার ডাবল ডিস্ক উইথ ABS ভার্সন। এই যে চলে এসেছে পালসার ডাবল ডিস্ক, একটু দেখাবেন। ফ্রন্টেও কিন্তু ডিস্ক ব্রেক, এই যে দেখেন পিছনে ওই যে ডিস্ক ব্রেক, ডাবল ডিস্ক, সেই সাথে ABS ভেরিয়েন্ট, এটাও কিন্তু চলে এসেছে। এটার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। সো নিতে হলে আপনাকে চলে আসতে হবে বাজাজ ফেয়ারে, কারণ এই বাইকটা অনেক দিন পরে এসেছে, অনেক কিন্তু বুকিংও আছে। সো যারা নেবেন দ্রুত চলে আসবেন নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি মূলত ভিডিও করছি বাজাজ ফেয়ারে। এটার লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিটে অবস্থিত। আর আমার সাথে কিন্তু ক্যামেরার পিছন থেকে আওলাদ ভাই কানেক্টেড আছে। আমরা একটু আওলাদ ভাইকে এখন ভিডিওতে নেব, নিয়ে সবগুলা বাইকের প্রাইস আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। নতুন আসা বাইকটা তো আমি দেখালাম, হয়তো অনেক ইনফরমেশন মিসিং আছে। বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ লাইভে আমরা চলে আসবো। সো অবশ্যই আমাদের সাথেই কানেক্টেড থাকুন। আওলাদ ভাই, যেহেতু একেবারে নতুন চলে আসলো, একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক আমরা বলতে পারি, হায়ার সিসির বাইক, তো এটা আসলে প্রাইসটা কত নির্ধারণ প্রাইসটা হচ্ছে আমাদের আজকে ভাই F252 প্রাইসটা বলে দিচ্ছি। এটার বর্তমান প্রাইস হচ্ছে 3,65,000 টাকা। তো আওলাদ ভাই, নতুন আসা বাইক তো আমরা দেখলাম, আসলে আপনাদের এখানে তো অনেক স্টক আছে। আমাদের আসলে চমক হচ্ছে দুইটা, একটা হচ্ছে F250 প্লাস হচ্ছে আমাদের পালসার ডাবল ডিস্ক ABS ভেরিয়েন্ট, যেটা বলতে গেলে সবাই শুধু এটাকেই খুঁজতেছে। এটা হচ্ছে আমাদের পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চেন ABS যে ব্যাগটি আছে, সিটটা ডিভাইডেড করা, প্লাস হচ্ছে যে পিছনের চাকা সাইজ হচ্ছে 120/120। আচ্ছা, আর হচ্ছে ডাবল ডিস্ক হ্যাঁ, সের সাথে ABS আছে, সিঙ্গেল চেন ABS। আচ্ছা, আমি পরবর্তী তারিখে চলে যাচ্ছে আমাদের N সিরিজের আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 160 সিসি, যেটা FI ABS ডিজিটাল মিটার। FI ABS এটাতে হচ্ছে আমাদের একটা অফার দেওয়া আছে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম। এটা সেম অফারটাই আছে। এটার বর্তমান দাম হচ্ছে 2,73,500 টাকা। এই ব্যক্তিতে পেয়ে যাবেন 6,500 টাকা ক্যাশব্যাক, মানে 2,67,000 টাকায় পেয়ে যাচ্ছেন N160 সিসি এই ব্যক্তি। আচ্ছা, তারপরে আরিফে চলে যাচ্ছি আমি N সিরিজের আরেকটি ভেরিয়েন্ট। আমাদের N এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে ডাবল ডিস্ক, যেটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। এটার একটি কালার স্কাই ব্লু, আমাদের কাছে বলতে গেলে খুবই সীমিত সংখ্যক গাড়ি আছে। আর আমাদের ব্ল্যাক রেড আছে, অনেকগুলা গাড়ি আছে ব্ল্যাক কালার। আচ্ছা, দুইটা কালারই আমাদের কাছে আছে, এটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে স্কাই ব্লু। আর এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 2,42,500 টাকা। এই বাইকটিতে পেয়ে যাবেন 5,500 টাকা ক্যাশ ডিসকাউন্ট, মানে 2,37,000 টাকা পেয়ে যাচ্ছেন N160 সিসি ডাবল ডিস্কের এই ভেরিয়েন্টটি। আচ্ছা, তার পাশাপাশি আমি চলে যাচ্ছি আমাদের পালসারের যে ডাবল ডিস্কটা দেখালাম, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। এই ব্যক্তি হচ্ছে আমাদের সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চেনের ABS। এটির দুইটি কালার আছে, এটা হচ্ছে ব্ল্যাক রেড, এটি কালার আছে ব্ল্যাক ব্লু। দুইটি কালারই বাজাজ ফেয়ারে পেয়ে যাবেন। এই ব্যক্তির দাম হচ্ছে 2,14,500। এই ব্যক্তিতে পেয়ে যাবেন 5,500 টাকা ক্যাশ ডিসকাউন্ট, মানে 2,09,000 টাকায় পেয়ে যাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চেন ABS এই বাইক। স্যার সিঙ্গেল ডিস্ক যেটা হচ্ছে নন ABS, এটা নন ABS, এটা আমাদের কাছে একটি কালারই আছে, এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার। আর এই ব্যক্তির বর্তমান দাম হচ্ছে 1,99,750 টাকা, যেটাতে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আছে 4,750 টাকা, মানে 4,750 টাকা। 1,95,000 টাকা হলে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক। এখন আমি চলে আসলাম ডিসকভার সিরিজে। ডিসকভার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্টের আছে, এটা হচ্ছে 125 আর এটা হচ্ছে 110। দুইটা ভেরিয়েন্টেরই একই, বলতে গেলে যদি আউটলুক বলেন সেম টু একই, শুধু 125-এর হচ্ছে গিয়ার 5টা আর 110-এর গিয়ার 4টা। 125-এর হচ্ছে চাকাটা এক সাইজ চিকন, 125-এরটাই হচ্ছে এক সাইজ বড়, 100/90/17। আর এটা হচ্ছে 100/80/17। এই হচ্ছে চেঞ্জ। প্রথমে আমি 110-এর দামটা বলে দিচ্ছি। 110-এর দাম হচ্ছে 1,58,500। এটাতে পেয়ে যাবেন বাজাজ ফেয়ারের পক্ষ থেকে 3,500 টাকা ক্যাশ ডিসকাউন্ট, 1,55,000 টাকায় পাচ্ছেন ডিসকভার 110 সিসি। এখন চলে আসলাম 125-এ। 125-এর বর্তমান দাম হচ্ছে 1,65,500 টাকা। সেখান থেকে পাবেন 8,500 টাকা ক্যাশ ডিসকাউন্ট, মানে 1,57,000 হলেই পাচ্ছেন ডিসকভার 125 সিসি। বলতে গেলে ডিসকভার 110 আর 125 সেম দাম। 125-এর দামটা বৃদ্ধি হবে, এখনও বৃদ্ধি হয় না। এই জন্যই যারা 125 নিতে চাচ্ছেন, এখনই সময় 125 সিসি বাইকটা নেওয়ার এই দামে, মানে একই রকম প্রাইসে, একই রকম প্রাইসে পাচ্ছে। তো আওলাদ ভাই, যেহেতু নতুন বাইক চলে আসছে F250, অনেক কাস্টমার ভাইরাও কিন্তু চলে আসছে। হ্যাঁ, যে সবাই আপনি যদি একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিতেন। আচ্ছা, আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে 35/A উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা। এটা হচ্ছে মিরপুর 2 60 ফিট রোড, সাফরান ডিস্ট্রিক্ট বিপরীতে বাজাজ ফেয়ারের শোরুম। তারপরে যাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।